দারুণ মচমচে ভীষণ সুস্বাদু এবং বানানো খুবই সহজ এই কাঁচকলার চিপস। সন্ধ্যাবেলা চা কফির সাথে অথবা টমেটো সস কিংবা কাসুন্দির মধ্যে ডিপ করে খেতে অথবা ডাল ভাতের সাথে যেভাবেই আপনি এই চিপস খান না কেন ভীষণ ভালো খেতে লাগবে। নমস্কার, আমি অনন্যা, পেটুক ঠাকুর চ্যানেলে আপনাদেরকে সুস্বাগতম। আপনার আমার প্রিয় রান্নার চ্যানেল পেটুক ঠাকুর সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অল করে প্লিজ আমাকে সাপোর্ট করবেন। চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি এই বানানা চিপস তৈরি করেছি। বানানা চিপস তৈরি করবার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম কাঁচকলা। কাঁচকলাগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। কচি কাঁচকলা হলে কিন্তু চিপসটা খেতে ভালো হবে না, বেশ ম্যাচিওর কাঁচকলা এখানে আপনাকে ব্যবহার করতে হবে। আর একটা পাত্র নিয়ে নিয়েছি, আর পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি পর্যাপ্ত পরিমাণ জল। জলের মধ্যে মিশিয়ে নেব 1 চা চামচ পরিমাণ লবণ আর 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। তারপর ভালো করে নাড়াচাড়া করে একটা ঘোল তৈরি করে পাশে সরিয়ে রেখে দিচ্ছি। এবারে আমি নিয়ে নিচ্ছি একটা চপার বোর্ড, আর চপার বোর্ডের ওপরে কেটে নেব কাঁচকলাগুলোকে। কলার এই চিপস তৈরি করবার জন্য কিভাবে আমি কলাগুলোকে কাটছি সেটা ইম্পর্টেন্ট, সেই জন্য আমি কাঁচকলা কাটাটাকে একটুখানি দেখিয়ে দিচ্ছি। চপার দিয়ে প্রথমে আমি কাঁচকলার দু প্রান্ত কেটে নিয়ে নিচ্ছি। হাতে একটুখানি সরিষার তেল মাখিয়ে নিচ্ছি যাতে হাতে কালো কষ বা দাগ ধরে না যায়। অনেকেই কী করি, কাঁচকলার খোসা শুদ্ধ ছাড়িয়ে নিই বটি অথবা ছুরির সাহায্যে। সেক্ষেত্রে কলার অনেকটা অংশই বাদ চলে যায়, কিন্তু কলাটাকে এরকমভাবে একটুখানি চিড়ে নিয়ে হাত দিয়ে একটু প্রেসার দিলেই কিন্তু কলার সমস্ত খোসা এইভাবে বেরিয়ে চলে আসবে। আজকের পর থেকে কাঁচকলা অথবা দয়া কলা এরকমভাবে কেটে নেবেন। কলার খোসা ছাড়ানো হয়ে গেছে, কলাগুলোকে আমি ওই জলের ঘোলের মধ্যে রেখে দিচ্ছি যেখানে আমি লবণ আর হলুদ দিয়ে রেখেছিলাম। এবারে এই কলাগুলোকে 15 মিনিটের জন্য এই জলে ডুবিয়ে রেখে দেব। লবণ হলুদের জলে এইভাবে কলা ডুবিয়ে রেখে দিলে কলার সমস্ত কষ কেটে যাবে। কলার চিপসগুলো বেশ সাদা ঝরঝরে দেখতে হবে। এবারে একটা ছোট্ট বাটির মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ জল নিয়ে নিচ্ছি, আর জলের মধ্যে মিশিয়ে নেব 1 চা চামচ পরিমাণ সাধারণ লবণ। লবণটাকে খুব ভালো করে গুলিয়ে নিচ্ছি জলের সাথে, তারপর পাশে সরিয়ে রেখে দেব। এবার 15 মিনিট পর আমি ফিরে আসছি। প্রথমেই উনানে কড়াইটা বসিয়ে পর্যাপ্ত পরিমাণ সাদা তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। আঁচ আমি একেবারে কম করে রেখে দিয়েছি। যতক্ষণে কলাটা কেটে রেডি করে নেব ততক্ষণে তেলটা বেশ গরম হয়ে যাবে। লবণ হলুদের জলে চুবিয়ে রাখার জন্য কলার গায়ে বেশ একটা আস্তরণ তৈরি হবে। এই আস্তরণটাকে একটা খড়খড়ে কিছু দিয়ে একটুখানি ঘষে নিতে হবে। আমি এখানে কোকোনাট হাস্ক বা নারকেলের ছোবড়া দিয়ে কলাগুলোকে একটুখানি রাব করে নিচ্ছি। নারকেলের ছোবড়া যদি না থাকে সেক্ষেত্রে অব্যবহৃত স্কচ ব্রাইট দিয়েও কলাগুলোকে ঘষে নেওয়া যেতে পারে। কলাগুলো ভালো করে ঘষে নিয়ে এই জলের মধ্যেই ভালো করে ধুয়ে তুলে নিয়ে নেব অন্য একটা পাত্রের মধ্যে। এবার আমি দুটো কলাকে ক্যামেরার সামনে নিয়ে এসে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, একটা কলা বেশ স্মুথ সুন্দর পরিষ্কার হয়ে গেছে, আর একটা কলার গায়ে কিন্তু ওই লেয়ারটা রয়ে গেছে। সমস্ত কলাগুলোকেই আমি একই রকমভাবে পরিষ্কার করে অন্য একটা পাত্রের মধ্যে তুলে নিয়ে নিচ্ছি। এবারে কলাগুলোকে একদম পাতলা পাতলা করে কেটে নেব। আমি চপার দিয়েই কলাগুলোকে একদম পাতলা পাতলা করে কেটে নিয়ে নিচ্ছি। আপনি চাইলে চিপস কাটার ব্যবহার করতে পারবেন। কলার দুপাশের থেকে কিছুটা কিছুটা অংশ বাদ দিয়ে দিচ্ছি। তারপর দেখুন একেবারে পাতলা পাতলা করে আমি কলার অংশগুলোকে কেটে নিয়ে নিচ্ছি। সমস্ত কলাগুলোকে যদি একই সঙ্গে কেটে নিয়ে তারপর ভাজতে যাওয়া হয় সেক্ষেত্রে কিন্তু কলাগুলোতে কালো রং চলে আসতে পারে। ওই জন্য একটা বা দুটো করে কলা কেটে নিতে হবে আর সঙ্গে সঙ্গে ভেজে নিতে হবে তেলের মধ্যে। তাহলে কলার চিপসগুলো খুব সুন্দর সাদা সাদা দেখতে হবে। আমি এক একটা করে কলা কেটে নেব আর তেলে ভেজে নেব। একটা কলার টুকরো আমি তেলের মধ্যে চুবিয়ে দেখে নিচ্ছি তেলটা ভালো করে গরম হলো কিনা। দেখুন, এবার কিন্তু তেলটা খুব সুন্দর গরম হয়ে গেছে। সমস্ত কলার টুকরোগুলোকে একটা একটা করে ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে। আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রাম যদি আপনি ফলো করতে চান, লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, ওখান থেকে আপনি ফলো করে নিতে পারবেন। সমস্ত কলাগুলোকে দেওয়া হয়ে গেছে, এবারে নাড়াচাড়া করে ভেজে নেব। আঁচটাকে মিডিয়াম টু হাই রেখে কলাগুলোকে ভেজে নিতে হবে। কলাগুলোকে কম আঁচে ভাজলে সমস্ত তেল কিন্তু কলাতে টেনে নেবে। কলাগুলো মরমরে করে ভাজা হয়ে গেলে 1 চা চামচ পরিমাণ
জলে গুলে রাখা লবণের মিশ্রণ আমি দিয়ে দেব তেলের মধ্যেই। লবণ জল তেলে পড়ার সাথে সাথে গড়গড় করে শব্দ হতে শুরু করবে। আঁচটা কিন্তু এখানে হাই রেখে দিতে হবে। যতক্ষণে এরকম শব্দটা চলবে ততক্ষণ পর্যন্ত কলাটা ভাজা হবে। আর গড়গড় শব্দটা থেমে গেলেই ঝাঁঝরিতে করে ভালো করে ছেঁকে তুলে নিতে হবে সমস্ত কলাগুলোকে। আর দারুণভাবে রেডি হয়ে যাবে সমস্ত কলার চিপস। প্রথমবার চিপস ভাজার সময় আমি 1 চা চামচ পরিমাণ লবণ জল ব্যবহার করেছি। বেশি পরিমাণ লবণ জল ব্যবহার করলে চিপসগুলো খেতে কিন্তু অনেক বেশি লবণাক্ত হয়ে যাবে। এবার চিপসগুলোকে আমি ঢেলে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর মরমরে খেতে হয়েছে এই চিপস। একটা চিপস আমি হাতে ভেঙেও দেখিয়ে দিচ্ছি যে চিপসটা কতটা মুড়মুড়ে হয়েছে। একই রকমভাবে বাকি চিপসগুলোকে আমি ভেজে তুলে নিয়ে নেব। কড়াইতে থাকা তেলটা দেখবেন একটু ঘোলা রং ধারণ করেছে, তখন বুঝবেন ওর মধ্যে অনেক পরিমাণ লবণ জল আছে। তখন কিন্তু আর লবণ জল ব্যবহার করবেন না চিপস ভেজে নেবার সময়। আমার সমস্ত চিপস ভেজে নেওয়া হয়ে গেছে। আপনি চাইলে সামান্য পরিমাণ আমচুর পাউডার অথবা চাট মশলা ব্যবহার করতে পারেন এই চিপসের মধ্যে। চিপসগুলোকে ঠান্ডা করে এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দিলে 6 থেকে 7 দিন কিন্তু খুব ভালোভাবেই খাওয়া যাবে এই চিপস। আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে নেবার অনুরোধ রইল। কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো আমার রান্না বান্না আর কেমন হয়েছে আপনার তৈরি করা চিপস। আমি আজকের মতো বিদায় নেব। আপনারা অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হবে আগামী দিনে আবার কোনো নতুন রেসিপির সাথে। আজকের মতো বিদায়, নমস্কার।